নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় মীন রাশি, 6ই জুন বৃহস্পতিবার, শুভ ফলহারানি অমাবস্যা, জ্যৈষ্ঠ অমাবস্যা, শনি জয়ন্তী। শনিদেবকে সন্তুষ্ট করতে, শনির সাড়ে সাতি প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখতে 5টি কাজ অবশ্যই করুন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি সমস্ত মীন রাশির মহিলা ও পুরুষকে এই ভিডিওর মাধ্যমে জানাবো আগত 6ই জুন শনিদেবকে সন্তুষ্ট করার সবচেয়ে শুভ দিন। কারণ ওই দিন বছরের সবচেয়ে শুভ মুহূর্ত, ওই দিন শুভ শনি জয়ন্তী, আবার ওই দিন শুভ জ্যৈষ্ঠ অমাবস্যা এবং ফলহারানি অমাবস্যা। এই বৃহস্পতিবার এই শুভ দিনে আপনি যদি বিশেষভাবে 5টি কাজ করতে পারেন, আপনি মীন রাশি, আপনার জীবনে বর্তমানে শনির সাড়ে সাতি চলেছে। এছাড়াও আপনার জন্মকুণ্ডলিতে যদি শনি অশুভ অবস্থায় মেষে নিচস্থ থাকে, বা শনি যদি আপনার লগ্নের দ্বাদশে থাকে, শনি যদি আপনার লগ্নের অষ্টমে সপ্তমে থাকে, বা শনি যদি রাহুর সঙ্গে, মঙ্গলের সঙ্গে, কেতুর সঙ্গে বা রবির সঙ্গে অবস্থান করে, জানবেন আপনার জীবনে শনি দোষ রয়েছে। শনি দোষ থেকে মুক্তি পেতে, শনির সাড়ে সাতির অপ্রভাব থেকে মুক্তি পেতে আপনি যদি মীন রাশি হন, আপনি আমার বলা এই 5টি কাজ অবশ্যই শনি জয়ন্তীর দিনে করুন। এতে আপনার জীবনে শনি দোষ থেকে মুক্ত থাকবেন। কি সেই 5টি কাজ তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে তার আগে বলি, আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। প্রথমেই বলবো, শনি জয়ন্তীতে আপনি বিশেষভাবে বৃহস্পতিবার খুব ভোরে ঘুম থেকে উঠে কোনো পবিত্র জলাশয়ে, যদি গঙ্গা সম্ভব হয় গঙ্গা, বা কোনো প্রতিষ্ঠিত পুকুরে স্নান করুন। যদি প্রতিষ্ঠিত পুকুর বা প্রতিষ্ঠিত জলাশয় না থাকে, তাহলে আপনার বাড়ির ট্যাবের জলে 2 ছিপি গঙ্গা জল মিশিয়ে নিতে পারেন। তাও যদি সম্ভব না হয়, 3টে তুলসী পাতা আপনার জলের সঙ্গে মিশিয়ে দিন, তা পবিত্র হয়ে যাবে। স্নান করার পর ওই দিন শুভভাবে আপনি ভোর ভোর শনি মহারাজকে তিলের তেল এবং কালো তিল মিশিয়ে অভিষেক করুন। তিলের তেল, কালো তিল মিশিয়ে আপনি যদি অভিষেক করতে পারেন, শনি মহারাজ সন্তুষ্ট হবেন। আর এই শুভ শনি জয়ন্তীর দিন এই অভিষেক আপনার জীবনকে নতুনত্বের মাত্রা দেবে। এছাড়াও ওই দিন আপনি বিশেষভাবে শনি মন্দিরের সংলগ্ন বট গাছ বা অশ্বত্থ গাছে অবশ্যই একটি প্রদীপ জ্বালাবেন এবং অশ্বত্থ গাছে কালো তিল নিবেদন করবেন। এই 2টো কাজ আপনি অবশ্যই করবেন শুভ শনি জয়ন্তীর দিন, জ্যৈষ্ঠ অমাবস্যা, 6ই জুন বৃহস্পতিবার, আপনি যদি মীন রাশি হন। এতে শনিদেব সন্তুষ্ট হবেন। এছাড়াও এই দিন আপনি কালো কাক, কালো কুকুর, কালো পায়রা, কালো বেড়ালকে অবশ্যই কিছু না কিছু ভোজন করাতে পারেন। এছাড়া রুটির মধ্যে আপনি সর্ষের তেল মাখিয়ে গরুকে খাওয়ান, কাককে খাওয়ান, কুকুরকে খাওয়ান। এতে শনি মহারাজ সন্তুষ্ট হবেন এবং আপনাকে বিরাট আশীর্বাদ করবে। এছাড়াও মনে রাখবেন, যে জীবজন্তুকে খাওয়াবেন সেগুলি যেন কালো বর্ণের হয়। এছাড়াও শনি মন্দির সংলগ্ন দারিদ্র মানুষ, ভিখারি মানুষকে আপনি এই শুভ দিনে অবশ্যই বিশেষভাবে আপনি কিছু না কিছু দান করুন। কালো কম্বল দান করুন, কালো সোয়েটার দান করুন, কালো জুতো, কালো ছাতা দান করুন, কালো খাদ্যদ্রব্য দান করুন, কালো তিল দান করুন। এই দিন দানেতে আপনার মাহাত্ম্য বাড়বে, শনি মহারাজ সন্তুষ্ট হবেন। আর শনিদেব সন্তুষ্ট হলে তার অশুভ দৃষ্টি আপনার উপর থাকবে না। শনির সাড়ে সাতির প্রভাব থেকে আপনি চিরতরে মুক্তি পেয়ে যাবেন মীন রাশি। এছাড়া আরও একটি কাজ এই শুভ দিনে আপনাকে করতে হবে। শনি মহারাজকে সন্তুষ্ট করার জন্য আপনি শনি মন্দিরে 1 কাটোরা তিলের তেল অবশ্যই দিন এই শুভ দিনে। এতেও শনি মহারাজ সন্তুষ্ট হবেন।
এছাড়া শনি জয়ন্তীর দিন আপনি বিশেষভাবে কোনো শনি মন্দিরে গিয়ে শনি চল্লিশা পাঠ করবেন। এছাড়া এই দিন যাবতীয় শনি মন্ত্র আপনি শনি মন্দিরে বসে পাঠ করবেন বা দাঁড়িয়ে পাঠ করতে পারেন। এতে আপনার জীবনে শনির অশুভ প্রভাব চলে যাবে। এছাড়াও শনিদেবের সবচেয়ে প্রিয় বন্ধু স্বয়ং বজরংবলী হনুমানজি, আপনি হনুমানের পূজা অর্চনা করতে পারেন এবং এই দিন শনি চল্লিশার পাশাপাশি হনুমান চল্লিশা জপ করতে পারেন এবং হনুমানজিকে জুঁই ফুলের তেল ও মেটে সিঁদুর অর্পণ করুন এবং সেই সিঁদুরের কিছুটা নিয়ে আপনি কপালে তিলক যদি করেন, জানবেন এ জগৎ আপনার কাছে বশীভূত হবে। আপনি যদি মীন রাশি হন, আপনি যদি সারা বছর ওই তিলক কেটে কাজকর্মে বেরোন, আপনার জীবনে কোনোভাবে কোনো শনির অশুভ প্রভাব, শনির দৃষ্টি, শনির কোনোভাবে ফাঁড়া আপনাকে স্পর্শ করতে পারবে না, আপনি যদি মীন রাশি হন। কারণ হনুমানের ভক্তদের শনিদেব সম্পূর্ণরূপে মুক্ত করে রাখেন। এছাড়াও আরও একজন দেবতার পূজা এই দিন আপনি করবেন, তিনি হচ্ছেন সিদ্ধিদাতা গণেশ, গণপতি গণেশ, যিনি শনি মহারাজের অতি প্রিয় বন্ধু। আপনি এই দিন গণপতি গণেশকে লাড্ডু, মোদক বা দূর্বা দিয়ে পূজা করুন। এছাড়াও আপনি গাং গণপতি গণেশায় নমঃ, গাং গণপতি গণেশায় নমঃ, গাং গণপতি গণেশায় নমঃ এই মন্ত্র জপ করুন। এতে সিদ্ধিদাতা গণেশ সন্তুষ্ট হবেন। আর সন্তুষ্ট হবেন স্বয়ং শনিদেব। শনি মহারাজ সন্তুষ্ট হলে আপনার জীবনে শনি দোষ মুক্তি থাকবে আর আপনাকে শনির কোনো অশুভ প্রভাব দেবে না। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বিশেষভাবে মীন রাশির জাতক জাতিকাদের জানালাম যাদের শনির অশুভ প্রভাব বর্তমানে চলছে, যাদের জীবনে চলছে শনির সাড়ে সাতি, যারা শনি দ্বারা আজ নানাভাবে অশুভ অবস্থায় রয়েছে, তাদের বললাম আপনি 6 জুন বৃহস্পতিবার শনি দোষ থেকে মুক্তি পেতে আমার বলা 5টি কাজ অবশ্যই করুন। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে মীন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। এটুকু জানি, ভিডিও শেষ করা। নমস্কার, ধন্যবাদ।